নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 17 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার, 31 ভাদ্র 1431 বঙ্গাব্দ, শুক্লপক্ষের চতুর্দশী তিথি, নক্ষত্র থাকছে শতভিসা, চন্দ্র কুম্ভ রাশিতে গোচররত, যোগ থাকছে ধৃতি, রাহুকাল বেলা 2:19 থেকে বিকেল 3:38, শুভ সময় হিসেবে সকাল 8:49 থেকে দুপুর 1টার উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। তবে সবার আগে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। দিনটি আপনাদের শুভ হোক এবং যা আপনাদের ইচ্ছে ঈশ্বর সেটার পূর্ণতা দিক। প্রথম রাশি মেষ, একাদশে চন্দ্রের গোচর। এই সময় কাজের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নিজের অভীষ্ট লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সামান্য পরিশ্রমে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক, ভালো কিছু সোর্স এই সময় পাওয়া যাচ্ছে। আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকছে, পরিচিতির সার্কেল বাড়বে, বিজনেসের ক্ষেত্রে একটা হেলদি গ্রোথ। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, অবশ্যই আজ হনুমান টেম্পল ভিজিট করুন এবং আপনার সাধ্যমতো লাড্ডু বা গুড় ছোলা দান করুন। চলে আসি পরের রাশি বৃষ। আর্থিক জায়গায় লেনদেনে বুঝে চলতে হবে। নতুন কোনো বিজনেসের সাথে অ্যাসোসিয়েট হতে পারেন। ওভারঅল একটা হেলদি গ্রোথ থাকছে, পরিচিতির সার্কেল বাড়বে এবং প্রাপ্তিযোগও বেশ ভালো। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ ইস্যুর অনেকটাই বেটারমেন্টের দিকে যাচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকছে। নতুন কোনো প্রপার্টি পারচেজ বা বাড়ির কোনো রিনোভেশনের কাজ এই সময় একদম খুব ভালোভাবে সমাপন হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের আজ 108 বার জপ করুন এবং হনুমানজির উদ্দেশ্যে প্রণাম করে তবে দিন শুরু করুন। পরের রাশি মিথুন। পরিচিতির সার্কেল থেকে এই সময় একটা ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হচ্ছেন। সমাজ তথা আত্মীয় পরিসরে উত্তরোত্তর আপনার কিন্তু কদর বাড়ছে। অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে আজ অনেকটাই ঢিলেঢালা পরিস্থিতি, তবে নতুন কোনো দায়িত্ব এই সময় কাঁধে চাপতে পারে। হেলথ ওভারঅল বেটার। দাম্পত্য সম্পর্ক, লাভ লাইফ আজকে স্টেবল কন্ডিশন। জার্নি হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। পরের রাশি কর্কট। কোনো বিষয়কে কেন্দ্র করে অহেতুক একটা স্ট্রেস বাড়তে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে কোনো বাদ বিবাদে না জড়িয়ে আজ সিচুয়েশনকে যতটা ম্যানেজ করে নিতে পারবেন ততই মঙ্গল। নিজের হেলথ যদি কোনো প্রবলেমের আভাস পাচ্ছিলেন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার প্রপার ওয়ে আউট থাকছে। এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিতে হবে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রেও একটু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আগে থেকে খুব বেশি কিছু এক্সপেক্ট করে রাখলে আজকে কিন্তু নিরাশ হতে হবে। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জায়গা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। দাম্পত্য সম্পর্কের জায়গায় আজকে বেশ ভালো একটা ব্যাকআপ পাচ্ছেন। হঠাৎ করে কোনো জার্নি বা ট্যুর প্ল্যান হতে পারে। এই সময়কালে বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে যতটা সম্ভব একটু ভালো সময় যদি কাটাতে পারেন সেখান থেকে নিজের এক্সপিরিয়েন্সকে কিন্তু আরও শান দিয়ে নেওয়া যায়। সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু স্মৃতি আজকে জমাতে পারছেন। শিক্ষার্থীদের জন্য এই সময় আরও একটু সতর্কতা প্রয়োজন, পড়াশোনায় আরও বেশি মনোনিবেশ প্রয়োজন। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, হনুমানজিকে চোলা চাপান। পরের রাশি কন্যা। একাধিক জায়গায় শত্রু কিন্তু মাথাচাড়া দিচ্ছে, যদিও কেউ কিছু করে উঠতে পারবে না, কারণ আপনি আপনার কর্মক্ষমতায় সবাইকে উপযুক্ত জবাব দিতে সক্ষম হবেন। আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। পরিচিতির সার্কেলকে কাজে লাগিয়ে নিজের আখের গুছিয়ে নিতে হবে। পরিশ্রম অবশ্যই বাড়াতে হবে। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ ভালো একটা ব্যাকআপ পাচ্ছেন। আর্থিক জায়গায় লেনদেনের সময় চোখ কান খোলা রাখুন। ফ্রড হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকছে, তাই খুব সাবধান। এই সময়কালে নিজের হেলথের প্রতি যত্নশীল হতে হবে। জল বেশি পরিমাণে খান।
হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় আটকে থাকা টাকা কিন্তু আজ আবার পুনরুদ্ধারের সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য লেমন গ্রিন। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পানের বিড়া দিন। চলে আসি পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় লং ট্যুর বা জার্নি কর্মসূত্রে হতে পারে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকেল পাচ্ছিলেন সেটা কাটার পথে। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। এই সময় প্রাপ্তিযোগ বেশ ভালো। নতুন কোনো কোর্স যদি করতে চান নিজের আপগ্রেডেশনের ক্ষেত্রে এগোতে পারেন। বাড়িতে উত্তরোত্তর আপনার কিন্তু একটা স্থান আরও মজবুত হচ্ছে। আপনার ওপিনিয়ন যেটা হয়তো এতদিন দাম পেত না সেটা কিন্তু এবার সেই জায়গাটা করে নিতে পারছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন এবং অবশ্যই গুড় ছোলা নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ ইস্যু হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে, সতর্কতা অবলম্বন করুন। এক্ষেত্রে নতুন কোনো বিজনেসের সাথে যদি যুক্ত হচ্ছেন সেক্ষেত্রে তার সব দিকটা বুঝে শুনে তবেই কিন্তু এগোবেন। আবেগের বশে আজ কোনো ডিসিশন ফাইনাল করবেন না। এই সময় অহেতুক কোনো বাদ বিবাদে জড়িয়ে যেতে পারেন, সেটা একটু লক্ষ্য রাখুন। আর্থিক জায়গায় বড় ইনভেস্টমেন্ট করবার আগে একটু বুঝে চলতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর ফোকাসড হন। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। ব্যাক পেন, জয়েন্ট পেন বা অহেতুক ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটু উত্তেজিত হওয়ার প্রবণতা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো গুড় দান করুন। চলে আসি পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে একটা হেলদি ডে বলা যেতে পারে। প্রাপ্তিযোগ বেশ ভালো। নতুন কিছু শেখার জায়গা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, কিন্তু লাভ লাইফে অহেতুক কোনো অশান্তি আসতে পারে, যেটাও খুব সাময়িক। এই সময়কালে জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। হঠাৎ কোনো ট্যুর প্ল্যানও হয়ে যেতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে বিশেষ কিছু ফেভার পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো গুড় দান করুন। চলে আসি পরের রাশি মকর। কর্মক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে। অবহেলা করলে কিন্তু বড় লস ফেস করতে পারেন। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আজ এগোলে এগোতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ ভালো একটা বন্ডিং বা দাম্পত্য সম্পর্কের থেকে ভালো কিছু লাভেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের ফেভার পাচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। ওভারঅল একটা হেলদি ডে বলা যেতে পারে। তবে ছোট ছোট জার্নি আজকে কিন্তু ইন্ডিকেট করছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। চঞ্চলতা থাকবে। সারাদিন ভাগাদৌড়ের মধ্যে কাটাতে হচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে একটা আউটিং বা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। আধ্যাত্মিক বিষয়ের ওপর নলেজ বাড়বে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় খরচ বাড়লেও সেটা কিন্তু পুষিয়ে যাবে। অন্য জায়গা থেকে আপনি সেটাকে ইনকাম করে নিতে পারছেন। হঠাৎ করে চোটাঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে, তাই খুব যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এই সময়কালে পিতা বা পিতৃতুল্য মানুষজনদের সাথে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বিবাদ আসতে পারে, খুব সতর্ক হন এই বিষয়ে। আর্থিক জায়গায় আটকে থাকা টাকা আবার কিন্তু পুনরুদ্ধারের সম্ভাবনা। বিজনেসের জন্য হেলদি একটা ডে। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় কাজের চাপ উত্তরোত্তর বাড়বে। নতুন কোনো সম্পর্কে জড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। যাদের বিবাহ নিয়ে অবস্টাকেল আসছিল সেটা কাটার দিকে। আর্থিক জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে একটু বুঝে চলতে হবে। একটা মেন্টাল আনস্টেবল কন্ডিশন আজকের দিনে একটু আপনার থাকতে পারে। কোনো বিষয়কে কেন্দ্র করে অহেতুক একটা চিন্তার পরিবেশ ক্রিয়েট করতে পারেন। এই সময় চেষ্টা করুন নিজের থট প্রসেসকে ক্লিয়ার রাখতে, পরিশ্রমের মাত্রা বাড়াতে। দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল। লাভ লাইফ তুলনামূলক একটু ডিস্টারবেন্সপূর্ণ। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি
আপনি হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু তুলসী পাতা নিবেদন করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।